এই যে সেই স্পেশাল ডিশ বন্ধুর ভালো করে মেখে নেব, পিস পিস করে কেটে নেব। হ্যাঁ দেবো দেবো, এই নাও এই নাও। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। শুভঙ্করের ৮ ভাজায় আরও একবার তোমাদের স্বাগত আর একটা ভ্লগে। আজকে একটু বেলা করে আমরা খাবার দেব আমার পাখিদের, তো তোমাদের দেখাবো আজকে কি কি দিচ্ছি। আজকে শীত পড়েছে, যদিও বাস্তবে এখন শীতের তালব্যসাও দেখা যাচ্ছে না, কিন্তু খাতায় কলমে শীত পড়েছে। বাজারে সবজি সস্তা হয়েছে, নানা রকম সবজি নিয়ে এসেছি। সাথেই প্রথমবার কনুরদের আমি আখ দিতে চলেছি, তো আমি খুব এক্সাইটেড ওরা আখ নিয়ে কি করে দেখবার জন্য। আর ওই সাথে একটা স্পেশাল ডিশ দিচ্ছি, মানে যেটা হয়তো আর কোথাও তোমরা দেখোনি। এটা আমি শান্তনুদার সাথেও পরামর্শ করেছিলাম, বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, ট্রাই করা যেতে পারে। তো সেই ডিশটা কি সেটা আমি ভিডিওর শেষে দেখাবো, জুড়ে থাকো, সাথে থাকো ৮ ভাজা। এই দেখো বন্ধুরা, এই যে ধনিয়া পাতা খুব সস্তায় আজকে পাওয়া গেছে। এই বদ্রি পাখিরা দেখা মাত্র চলে এসছে সামনে। হ্যাঁ দেবো দেবো, এই নাও এই নাও এই নাও, খাও। ওরা শুধু এটা খাই না, এর ভিজে গায়ে গা ঘষে একটু চানও করে নেয়। আজকে যেহেতু বেশ গরম রয়েছে, আজকে আমি খাওয়া দাওয়ার পর ওদের চানের জল দেব। এমনকি সদ্যজাত ছানাগুলোও বেরিয়ে এসে পাতা খেতে শুরু করেছে। এরা সবুজ সবজি খেতে খুব ভালোবাসে। বাঁধাকপিটা প্রথমে পিস পিস করে কেটে নেব। এখন বাঁধাকপি খুব সস্তা হয়ে গেছে, কাজেই বাঁধাকপি অনেকটাই দেওয়া যেতে পারে। এরপরে এই যে যন্ত্রটা আমি আগের একটা ভিডিওতেও দেখিয়েছি তোমাদের, এটা দিয়ে কুচি কুচি করে নেব। এটা অনেকটা মিক্সির মতোই কাজ করে, তোমরা মিক্সি থাকলে মিক্সি ইউজ করতে পারো। এটা খুব ছোট্ট পোর্টেবল বলে আমার এটাতেই সুবিধে বেশি। এই যে কুচি কুচি হয়ে গেছে বাঁধাকপিটা। এটাকে নিয়ে আমি এই যে গামলায় দেখো ভেজানো গম আছে, খানিকটা অঙ্কুরিতও হয়ে যাচ্ছে গমগুলো। আর এর মধ্যে আছে সিদ্ধ করা ভুট্টা, ভালো করে ধুয়ে রাখা। এর সাথে বাঁধাকপি কুচিটা আমি মিশিয়ে দেবো। তোমরা ইচ্ছে করলে পালং শাক বা অন্যান্য শাকও মেশাতে পারো, তবে শাকগুলো আমি ওদের ওই দেখো এখনও খাচ্ছে, ওরা গ্রিন ভেজিটেবল হিসেবে দিই। এই মগে দেখো অঙ্কুরিত ছোলা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, ধুয়ে নেব যাতে এর গায়ে ব্যাকটেরিয়া ইত্যাদি থাকলে সেটা পরিষ্কার হয়ে যায়। তারপরে একই রকমভাবে ওই মেশিনে দিয়ে কুচিয়ে নিয়ে খানিকটাই সফট ফুডে দেবো, বাকিটা কনুরদের দেবো ডাইরেক্ট। এই যে ছোলা দিয়ে দিয়েছি, ঢাকনাটা পরিয়ে এবার ছোলাটাকে কুচিয়ে নেব। এই যে ছোলাটা এর মধ্যে খানিকটা মিশিয়ে দিলাম, আর যেটুকু থাকলো আমি ওদের আলাদা দিয়ে দেব। ঘেঁঘো আমার থেকে একটা কাঁচা বাদাম নিয়ে এসে, ও কাঁচা বাদাম খেতে খুব ভালোবাসে। আজকে ছোলাটা একটু বেশি কুচনো হয়ে গেছে, মানে একদম দেখো সরু ফাইবার হয়ে গেছে। আমি ঠিক এতটা কুচনোও পছন্দ করি না, কিন্তু এনিওয়ে যা হয়ে গেছে এগুলোই দিয়ে দিচ্ছি, ওদেরও খেতে সুবিধে হবে। আসলে আমি চাই ওরা যেন একটু চিবিয়ে খায়, মানে নিজেদের ঠোঁট হাত পা এগুলো, অবশ্য হাত আর পা কি ওদের তো একই, এগুলো ব্যবহার করে যেন ভালো করে খেতে পারে আর কি। তাতে ওদের এক্সারসাইজও হবে, ওরা অ্যাক্টিভও থাকবে। এতে দিয়ে দিচ্ছি ভি প্লাসের গুঁড়ো,
আর খুব সামান্য একটু সাদা তেল। আমি ইউজুয়ালি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি দিই, কিন্তু এটা কোনো প্রমোশন নয়। তোমরা তোমাদের পছন্দ মতো সাদা তেল দিতেই পারো। অনেকে শুনেছি নারকেল তেলও দেয়, যেটা ইডেবল নারকেল তেল, সেটা তার ব্যাপার আর কি। পুরোটাকে ভালো করে মেখে নেব। এই যে বদ্রি পাখিরা দেখো সবাই মিলে দল বেঁধে সফট ফুড খেতে চলে এসছে। ওরা এই সফট ফুডটা খুব পছন্দ করে। যেমন বলেছি, শীতের এখন তালব্যস্য নেই। এই সময় হজম টজম এসবের গন্ডগোল হয়ে ডায়রিয়া দেখা দিতে পারে। এই কারণে এই যে জোয়ান জিরে মৌরির জল, আমি এগুলো আগের রাতে হাফ মগ ভিজিয়ে রেখেছি। এই মগের ছেঁকনি দিয়ে ছেঁকে নেব, তাহলে জলটা একদম মানে দানাগুলো সব আলাদা হয়ে গেল, জলটা পেয়ে গেলাম। এই দেখো, এগুলো হচ্ছে কালো বিট লবণ, যেটা মুদির দোকানে এরকম ঢেলা ঢেলা বিট লবণ পাওয়া যায়। আমি একটু জলে নিয়ে নাড়াচাড়া করব, যাতে সামান্য পরিমাণ এই বিট লবণ জলে মিশে যায়। জোয়ান জিরে মৌরির সাথে এই যে সামান্য বিট লবণ, এটা ওদের ডাইজেশন সিস্টেমকে ভালো রাখতে খুব সাহায্য করে। বাকি অংশটা আমি জল দিয়ে নেব, এভাবে পুরো এক মগ জল হয়ে যাবে। সেটা আমি ওদের খাবারের জলের পাত্রে দিয়ে দেব। এই যে সেই স্পেশাল ডিশ বন্ধুরা, ফ্রিজে রাখা ছিল, কেটলিতে স্টিমের ওপর রেখে গরম করে নিচ্ছি। দেখো, এক পিস চিকেন আছে জলে দেওয়া। এটা নিয়ে ডিটেলে আমি পরে বলছি। ঘ্যাঁকর A19 খাবার টাইম অনেকক্ষণ হয়ে গেছে। ওর কিন্তু খিদে পেয়েছে, যে কারণে আমাকে সমানে অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছে। আর দেরি করব না। ঘ্যাঁকো A19 দেখে কামড়াতে শুরু করে দিয়েছে। ওর সত্যিই খিদে পেয়েছে, তো আমরা আর দেরি করব না। আমি A19টা ওই চিকেন ফোটানো জলে ডিজলভ করে নেব। এই 1 চামচ মতো A19 নিয়ে নিলাম। এবার এর ভেতরে ওই চিকেনের যে স্টকটা আছে, চিকেন ফোটানো জলটা, ওইটা ডিজলভ করব। ঘ্যাঁকো কালকে খুব আনন্দ করে খেয়েছে এটা। একটু বেশি পড়ে গেল। এই যে বাচ্চাদের বনিসন, ঘ্যাঁকো দেখো এখনই খেতে শুরু করে দিয়েছে। ও খিদেও পেয়েছে, তাছাড়া চিকেন দেওয়ার টেস্টও বেড়ে গেছে। এই বনিসনটা আমি কয়েক ফোঁটা দিয়ে দেবো, 5-6 ফোঁটা, যাতে জিনিসটা একটু গুরুপাক হয়ে যাচ্ছে, তো ওর যাতে অসুবিধা না হয় কোনো। চার, 5, 6 তাই না? ওটাকে কামড়াবে, ঘ্যাঁকো একটু নিয়ে খেলা করবে। এসো। তাই না? এই যে ঘ্যাঁকো নিজে নিজেই দেখো টিউব। আচ্ছা, দিচ্ছি, ব্যস্ত হতে হবে না। এই না, হ্যাঁ, দিচ্ছি তো তোমাকে। দুষ্টু, খালি দুষ্টু করি। এই যে সেকেন্ড সিরিঞ্জটাও ঘ্যাঁকো দেখো পুরোটাই মুখের মধ্যে নিয়ে একেবারে গপ গপ করে গিলে নিল। নাও, হয়ে গেছে খাওয়া। এবার ঠোঁট মুছে দিই। টিস্যু কই? টিস্যু, এই যে টিস্যু দিয়ে ঘ্যাঁকোর ঠোঁট মুছে দেব। নাও, যাও তুমি এখন খেলা করো। আচ্ছা, এইটা দেখো, মিষ্টি লাঠি। তুমি খাবে নাকি এটা? এটা খাবে? এই যে আমি খাচ্ছি, এই যে আম, খাও।
এই যে পান্না আর মানিক্য দুজনে মিলে শেয়ার করে আখ খাচ্ছে দেখো।